আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশাল একটা মিছিল করেছে। তো আমরা দেখলাম যে রাস্তার এই পাশে ছাত্র শিবিরের মিছিল, এই পাশে আবার ছাত্র দলের মশাল মিছিল। ছাত্র শিবির মিছিল করেছে জুলাই যোদ্ধাদের নিয়ে, গোপালগঞ্জে যে ঘটনাটা হলো এটা নিয়ে প্রতিবাদ করেছে। আর এরা যে মশাল মিছিল করেছে ছাত্র দলের নেতাকর্মীরা, এটা হচ্ছে ওই কক্সবাজারের এক বিএনপি নেতাকে নাকি জামাতের নেতা মেরেছে। আসলে মসজিদ কমিটি নিয়ে, মসজিদের একটা জায়গা নিয়ে ঝামেলা, সেখানে অসংখ্য লোকজন ছিল, আওয়ামী লীগ বিএনপি সবার, জামাতের সবাই ছিল। সেখান থেকে ওই জায়গা নিয়ে গন্ডগোল, বিএনপির নেতাকে ধোলাই করেছে। তো পরবর্তীতে সে মারা গেছে। এখানে কারো দোষ আসতেছে না, জামাতের দোষ আসতেছে। তো আমার দেশ পত্রিকা এটা ভালোভাবে প্রকাশ করে দিয়েছে যে এখানে জামাতের কোনো দোষ নেই, যদি দোষ দিতে হয় ওই মহল্লার সবারই দোষ আছে। কিন্তু এটা অপরাজনীতি। মানে আপনারা জানেন যে ছাত্র দলের কাজই হচ্ছে এগুলো। তাদের নিজেদের কোন দলে 150 জন মানুষ মারা গেছে, 150 জন মানুষ মারা গেছে, তারা কোনো মিছিল মিটিং কিছু করেনি। দেখেছেন আপনারা? না, দেখেননি। অথচ সাম্য হত্যার এই নিয়ে মনে করেন যে প্রায় 8 দিন 10 দিন পর্যন্ত মিছিল মিটিং করেছে এরা। সাম্যকে কারা হত্যা করলো তার বিচার চাই। আরে তোদের হাতে যে 150 জন মানুষ মারা গেল, তার কয়টার বিচার তোরা চেয়েছিস? একজনেরও চায়নি। কিন্তু সাম্য হত্যা নিয়ে বিচার চাইছে, শিবিরের উপরে দায় দিতে চাইছিল। শিবির তো আর মাদক ব্যবসা করে না ওই সাম্যের মতো। সাম্যের ওটি রাত 1টার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার কি দরকার? সে নাকি ছাত্র, রাত 1টার সময় কেন যাবে? তাকে মাদক কারবারিরা হত্যা করেছে। মানে ওই টাকা বন্টন নিয়ে ঝামেলা হয়েছিল, এও মাদকের ব্যবসা করে। আর দোষ দিতে চাইছিল শিবিরের। সেম ওই একই কাজ হয়েছে কক্সবাজারে, ওই মসজিদের জায়গা নিয়ে ঝামেলা হয়েছে। জনগণ, ওই মহল্লার জনগণ সবাই ধোলাই করছে ওই বিএনপি নেতাকে, সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আর দোষ দিচ্ছে জামাতের উপর, আর সেটা নিয়ে তারা মশাল মিছিল করতেছে। অপরদিকে আবার শিবির জুলাই যোদ্ধাদের নিয়ে বিশাল মিছিল করছে। তো দর্শক, ছাত্র শিবিরের এটা কত বড় অর্জন আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে, বিক্ষোভ করেছে। এটা একটা নতুন দিগন্ত, নতুন ইতিহাস, নতুন রেকর্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ওপেন হয়েছে, টিএসসিতে সংবাদ সম্মেলন করেছে, মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে, সিনেট ভবনে প্রোগ্রাম করতে গিয়েছিল, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা সভা, কলা ভবনে, সামাজিক বিজ্ঞান ভবনে, নানান জায়গায় অনেক কিছু করেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কিন্তু মিছিল করেনি। বিশেষ করে সেই 90 দশকের পর, 1990-এর পর, আমি 90-এর আগের ইতিহাস জানি না, হয়তোবা সেই কাদের মোল্লা কামরুজ্জামান, মীর কাশেম আলী, এটিএম আজহারুল ইসলামদের সময় ছোটখাটো কিছু মিছিল হয়তোবা করতো শিবির, যেহেতু ছাত্র সংসদ নির্বাচন করতো, বিজয়ী হতো, কিন্তু তখন অল্প জনশক্তি ছিল। কিন্তু সেই 90 যখন শিবিরকে অঘোষিতভাবে কথিত পরিবেশ পরিষদের মতো একটা অবৈধ বডির মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হলো, তারপর এই প্রথম শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করলো। এর মানে এটা একটা নতুন ইতিহাস। শিবির পরিকল্পনা করে ধাপে ধাপে এগিয়েছে। দেখেন, শিবির
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছিল, ছাত্র দলের কান্নাকাটি দেখেছেন না, যেটা মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা না কি কি যেন বলেছিল না, যে এই শিবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে, তো একবার না বারবার করেছে। এবার শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে মিছিলে মিছিলে ক্যাম্পাস প্রকম্পিত করেছে। আমি আপ্লুত, আমি ইমপ্রেসড, আমি ইমোশনাল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামাজ পড়া ঝুঁকিপূর্ণ ছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে প্রকম্পিত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নামটা যদি কেউ শুদ্ধভাবে নিত, তাকে ধরে ছাত্রলীগ হাত পা ভেঙে পুলিশের কাছে দিয়ে দিত। আমাদের সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির এগুলো উচ্চারণও করা যেত না, বলা হতো শিবির। শুধু শিবির বললে ঠিক আছে, একটু সুন্দরভাবে বললে তুই নিজেই শিবির। যদি দুই হাত এগিয়ে সালাম দেয় তুই শিবির, সালাম ভাই এরকম দিলে ছাত্রলীগ। আর যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে তুই শিবির। কি ভয়ানক বর্বরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কি নির্মমতা! কত তরুণ শিক্ষার্থী মেধাবীকে হাত পা ভেঙে পঙ্গু করে দেওয়া হয়েছে শিবির ট্যাগ দিয়ে, অরিজিনাল শিবির এবং শিবির না কিন্তু ট্যাগ দিয়ে। আবরার ফাহাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই বইটা হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন। এভাবে আবরার ফাহাদ তো হয়তো বা মৃত্যু হয়েছে, তার হয়তো বা অ্যান্টিবডি দুর্বল ছিল বা শারীরিকভাবে দুর্বল ছিল, কিন্তু আবরার ফাহাদকে যে নির্যাতন করেছে ওরকম নির্যাতন ঢাকা বিশ্ববিদ্যালয় শত শত শিবিরের উপর করেছে। হয়তো বা আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, অথবা তাদের অ্যান্টিবডি ভালো ছিল, একটু শক্তিশালী ছিল। কিন্তু ওই সেম টাইপের নির্যাতন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেদের উপর ছাত্রলীগ শত শত করেছে, একটা দুইটা না, শত শত। আমি নিজে যে কত দেখেছি, কি নির্মম নির্যাতন, কতজনকে যে বাঁচিয়েছি তার ঠিক। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে মাইক বাজিয়ে শরীরের সমস্ত শক্তি একাত্র করে তরুণ প্রজন্ম স্লোগান দিচ্ছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি শিবিরের ঘাটে। অসাধারণ দৃশ্য। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থী ছিলেন, নামাজ পড়তেন, তাদের কাছে এটা ইমোশনাল দৃশ্য। নারায়ে তাকবীর স্লোগান আরো অনেকে দিয়েছে টুকটাক, কিন্তু ওটা কার্যকর কিছু না। বাতিলের হৃদয়ে, বাম রামদের হৃদয়ে, নব্য শাহবাগী ছাত্র দলের হৃদয়ে আজকে ইসলামী ছাত্র শিবিরের মিছিল কম্পন ধরিয়ে দিয়েছে নিশ্চিত। ওরা কান্নাকাটি করবে, আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত কান্নাকাটি দেখিনি, কিন্তু বামদের ছাত্র ইউনিয়ন, ছাত্র অমুক তমুক এরা করবে। কিন্তু বিষয় যেটা হবে, আগে তো ছাত্র শিবির সংবাদ সম্মেলন করতো, এবার ছাত্র শিবির মিছিল করেছে, তাও আবার এনসিপির ছেলেদের উপর, যাকে শিবির বলছে সহযোদ্ধাদের উপর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে সবচেয়ে বড় মিছিল করেছে শিবির জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর দক্ষিণ মুহূর্তের মধ্যে। শিবির তার ইতিহাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ইতিহাসে সবচেয়ে বড় মিছিল করলো আজকে এনসিপির পক্ষে, এবং সেই 90-র দশকের পরে এই প্রথম মিছিল করলো। মিছিল হিসাবে শিবির আত্মপ্রকাশ করলো এনসিপির উপর হামলার প্রতিবাদের মিছিল থেকে। স্লোগানগুলো কত ক্রিয়েটিভ দেখেন। শাহবাগীরা, এই ছাত্রদল ওরা কিন্তু শাহবাগী ছাত্রীরা স্লোগান দেয়, একটা একটা শিবির ধরে ধরে জবাইকার, গোলাম আজমের বাচ্চারা, নিজামীর বাচ্চারা, মুজাহিদের বাচ্চারা। এইটাই চান্দা আব্বাস বা চান্দা ভাইয়ের লোকজন স্লোগান দেয়। চান্দা কি রবিউল আলম নয়নের স্লোগান, মুজাহিদের বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, পাকিস্তানের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না। রাজাকারের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না। আর শিবিরের স্লোগান কি? একটা একটা লিগ ধর। সবাই ভেবে নিচ্ছে যে ধৈর্য ধরে যাবে, না, ধৈর্য ধৈর্য জেলে ভর। শিবির কাউকে জবাই করার দায়িত্ব নেয় না, শিবির কারো উপর অকথ্য বা অবর্ণনীয় নির্যাতন করে না, এগুলো শিবির সমর্থন করে না। তো দর্শক, অসাধারণ দৃশ্য। সাদিক কায়েমরা বক্তব্য দিয়েছে, আর অনেকে বক্তব্য দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা বক্তব্য দিয়েছে, ফরহাদরা বক্তব্য দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এইভাবে শিবির পরিচয় দিয়ে সাদিক কায়েম, ফরহাদদের এই প্রথম বক্তব্য। হ্যাঁ, বক্তৃতার মান আরো উন্নত করতে হবে, ধীরে ধীরে হবে। রাজনীতির আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির মিছিল করা শুরু করেছে, এখন দেখবেন নিয়মিত করবে। এমনকি শিবিরের কেন্দ্রীয় মিছিলটা হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হতো যদি আগের পরিস্থিতি থাকতো, কারণ এখনকার যে বহিরাগতরা এসে মিছিল করবে, এগুলো অ্যালাউড না।
অঘোষিতভাবে অ্যালাউড না, এগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেগেটিভলি দেখে। এখন বলবেন যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে, আরে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট মাস্টার্স। আপনি জানেন না, এই জন্য আপনার কাছে বহিরাগত মনে। হ্যাঁ, তিনি অনার্স করেন না, কিন্তু এখন মাস্টার্স করছেন। তো মাস্টার্স করলে তাকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না? জাহিদ, সাদ্দাম দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। কি বলবেন আপনি? তো দর্শক, শিবির যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা নিয়ে দেখবেন যে তোলপাড় সৃষ্টি হয়ে যাবে। অনেকের কান্নাকাটি আপনারা দেখবেন, যে স্লোগানগুলো দিয়েছে এবং এই নব্য শাহবাগীদের স্লোগানের বিরুদ্ধে শিবির নতুন ন্যারেটিভ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এস্টাবলিশ করছে। কি? তো দর্শক, কথায় কথায় বাংলা ছাড়তে বলে হাসনাত সেই স্লোগান দিচ্ছেন, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। এই যে বলে না যে জামাত শিবির যাবে পিন্ডি, জবাব দিয়েছে ছাত্র দলকে শিবির আজকে স্লোগান থেকে। ইনকিলাব জিন্দাবাদ। চেতনাবাজরা ৭১ যার জন্ম হয় না, ৭১ যে দলের অস্তিত্ব ছিল না, যে দলের জন্ম ৭১ 8 বছর পর, সেই দল বলে যে ৭১ হাতিয়ার গর্জে উঠে আসবে। ওটা শুধু আওয়ামী লীগ বলতে পারে, বিএনপি বলতে পারে না। কিন্তু শিবিরের জন্ম ৭৭ সালে, তারা ৭১ নিয়ে কথা বলবে কিভাবে? এই জন্য তারা বলছে ২৪-এর হাতিয়ার গর্জে ওঠো আর একবার। সাদিককে আমরা সরকারকেও বার্তা দিয়েছে, সবাইকে বার্তা দিয়েছে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছে, ফেসিবাদকে একদম খেয়ে ফেলার ঘোষণা দিয়েছে। লীগের কোন অস্তিত্ব বাংলাদেশে শিবির আর হতে দিবে না। দেখবেন, লীগকে, আওয়ামী লীগকে বিএনপি নরমালাইজ করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি, কেউ পারবে না। শিবির যতদিন আছে, এনসিপি যতদিন আছে, বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন ফিরতে পারবে না। তো দর্শক, এনসিপির পক্ষে শিবির রাজপথে নেমে একটা কঠিন রাজনীতি করে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির কি পরিমাণ, যা দেখেছেন এটা শিবির আমার মনে হয় যা হিসেব করেছে, ছাত্রদল যে মিছিল করে তার 1.5 গুণ করি। তো ছাত্রদল যে পরিমাণ লোক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে, তার 1.5 গুণ বা ডাবল লোক নিয়ে শিবির মিছিল করেছে। কিন্তু শিবিরের লোক কি এই কয়েকশো বা হাজার? ছাত্রদলের ডাবল না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের জনশক্তি যদি সবাই রাজপথে নামে, কেউ কল্পনা করতে পারবে না সেই মিছিলের দৈর্ঘ্য, সেই কার্জন হল থেকে শুরু করে কলা ভবন ছাড়িয়ে নীলক্ষেত পর্যন্ত হয়ে যাবে। অতএব শিবিরের একটা অংশ অবশ্যই গুপ্ত থাকবে তোমাদের সাহায্য করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।